সকালবেলা তাড়াহুড়োর মধ্যে সকলেরই এটাই চিন্তা হয় যে আমরা কি এমন একটা নাস্তা তৈরি করব যেটা খুব ঝটপটও হয়ে যাবে আর তার সাথে টেস্টিও হবে। তো আজকে আমি এরকমই একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হেলদি টেস্টির সাথে সাথে উপর থেকেও সুপার ক্রিস্পি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে এতে আমি 6-7 কোয়া মতো রসুন অ্যাড করে দিলাম। আর রসুন দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর এখন আমরা রসুন দেবার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ছোলার ডাল। আর এটা হচ্ছে কাঁচা ছোলার ডাল। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো বিউলির ডাল, এটাও কাঁচা নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের বিউলির ডাল আর ছোলার ডালটাকে হালকা একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না ডালের কালারটা হালকা একটু চেঞ্জ না হচ্ছে। আর যখন ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4-5 খানা পাকা কাঁচা লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনি শুকনো লঙ্কাও নিতে পারেন। আর লঙ্কাটাকেও প্রায় আমরা 8 থেকে 10 সেকেন্ডের জন্য একটু নেড়ে নেবো। আর এরপরেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ আর টমেটো। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আর তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটো দেবার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো নুন। আর নুনটা দিলে এখানে সব কিছু খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে। খুব ভালো মতো এখন এটাকে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর এটাকে ঢেকে আমরা প্রায় 1.5 মিনিটের মতো এটাকে কুক করে নেব। আর তাহলে এটাকে এখন আমরা কভার করে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। আর প্রায় 1.5 মিনিট পরে আমরা কভারটা সরিয়ে এখানে দেখে নিই আমাদের পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো এখানে সফট হয়ে গেছে। আর এই দেখুন, আর ডালটাও এখানে সফট হয়ে গেছে। তাহলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা করে নেবো নেক্সট প্রিপারেশন। আর এখন নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জার। আর জারের মধ্যে মেজারিং কাপ মেপে নিয়ে নেবো 1 কাপ সুজি। আর সুজি আপনারা যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারেন, কারণ আমাদের এখানে সুজিটাকে পিষতেই হবে। আর আপাতত আমি এখানে মোটা সুজি নিয়েছি, আপনারা ফাইন সুজিও নিতে পারেন। আর এখন চলুন এটাকে একটু পিষে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি। সুজিটা একদম পাউডার ফর্মে হয়ে গেছে। সুজিটা হালকা পাউডার ফর্ম হলো, সুজির মধ্যে হালকা একটু দানা দানা ভাব থাকেই। আর এখন এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি, কাঁচা আলুটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমাদের এই কাঁচা আলুটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আমাদের সুজির যে জারটা ছিল তার মধ্যে অ্যাড করে দেবো। আর আলুটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। যেই কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে 1 কাপ জল অ্যাড করব, কিন্তু পুরো জলটা আমি মিক্সিং জারের মধ্যে দিইনি। যখন এটা পিষবো তখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে পিষে নেব। আর এখানে সব কিছুকে আমি ভালো মতো গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। আর সুন্দর একটা সুজি আলুর পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে। আর জারের মধ্যে যে লেগে থাকা পেস্টটাকেও আমি 2-3 চামচ মতো জল দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। আর এই পেস্টটা তৈরি করার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপেরই আমি 1 কাপ জল নিয়েছিলাম। তার থেকে এখানে আমার 1-2 চামচ মতো জল বেঁচে গেছে। এখন আমাদের এই সুজির পেস্টের মধ্যে আমরা কিছু ভেজিটেবলস অ্যাড করব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, বেশি মিহি করে কুচে দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো অ্যাড করে দিয়েছি, টমেটোকে বেশি মিহি করে কুচানোর দরকার নেই। আর বীজটা এখানে টমেটোর আমি ফেলে দিইনি, বীজ সমেত আমি টমেটো কেটে অ্যাড করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন 3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে একটা ছোট সাইজের গাজরকে আমি একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখন এর মধ্যে 6-7 খানা মিহি করে কুচানো কারিয়া পাতা অ্যাড করলাম। যদি আপনারা পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, নাহলে এটাকেও স্কিপ করতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ফ্রেশ ধনেপাতা। আর সব ভেজিটেবলসগুলো অ্যাড করার পরে এখন আমি সব কিছুকে খুব ভালো করে সুজি আলু পেস্টের মধ্যে মিক্স করে দেবো। আর দেখুন বন্ধুরা, আমাদের গরমের সিজন তো এসেই গেছে। আর এখন আমাদের কাছে সবজি ধীরে ধীরে কম হতে থাকবে। তখন আপনারা এই রেসিপিতে কোনো ভেজিটেবলস না অ্যাড করে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েও বা খালি শুধু পেঁয়াজ দিয়েও আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আর যদি আপনারা পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে শুধু টমেটো দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন। আর আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। আর আমি এখানে 1 পিঞ্চের একটু বেশি আমি খাবার সোডা বা বেকিং সোডা এখানে ইউজ করেছি। আর আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে আপনারা এর জায়গায় 1 পিঞ্চ মতো ইনো ফ্রুট সল্টও অ্যাড করতে পারেন। আর সব কিছু দেওয়া হলে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর সব কিছুকে ভালো করে মিক্স করা হলে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন, এটা না বেশি রানি না বেশি একদম ঘন।
ঠিক এরকমই আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে। আর আমাদের ব্যাটারটা এখানে ফাইনালি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর আমাদের যে চাটনি বানানোর জন্য টমেটোর মিক্সারটাও পুরো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে পুরোটা ট্রান্সফার করে নেব। আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু বিট নুন। আর নুনটা আপনারা এখানে বুঝে অ্যাড করবেন, কারণ আমি নুন আগেও অ্যাড করেছি। আর এবার এর মধ্যে বড় চামচে 2 চামচ মতো তেঁতুলের জল অ্যাড করে দিলাম। আর এখন আমরা 2-3 চামচ মতো জল অ্যাড করে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এই দেখুন বন্ধুরা, এখানে ফাইনালি আমি চাটনিটা পিষে নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর চাটনির কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে চাটনিটা না বেশি গাঢ় না বেশি পাতলা। আর এখন আমাদের এই চাটনিটাকে আরও টেস্টি করার জন্য এর উপরে একটা তড়কা অ্যাড করব। আর তার জন্য আমি তড়কা প্যানে 1 চামচ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিউলির ডাল, 1 পিঞ্চ মতো অ্যাড করে দিলাম হিং, 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 5-6 খানা মতো কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। আর সব কিছু যখন ভালো মতো তেলের মধ্যে একটু ক্র্যাকেল হয়ে যাবে, তখন আমরা এই তড়কাটাকে নিয়ে গিয়ে চাটনির মধ্যে ঢেলে দেবো। আর দেখুন বন্ধুরা, চটপটা একদম ইনস্ট্যান্ট আমাদের এই নাস্তার সাথে খাওয়ার জন্য একটা চাটনি এখানে একদম ফাইনালি রেডি হয়ে গেছে। তাহলে এখন চলুন আমরা নাস্তাটা তৈরি করে নেব। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট্ট তড়কা প্যান নিয়ে নিয়েছি। আর এই তড়কা প্যান প্রায় সবার ঘরেই থাকে। আর আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে কড়াইও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল অ্যাড করে দেবো। যে তেল আপনারা খান সেই তেল এখানে দিয়ে দেবেন। আর এখন আমরা 2 হাতা মতো ব্যাটার এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর লো মিডিয়াম ফ্লেমে এটাকে কভার করে কিছুক্ষণ এটাকে কুক হতে দেবো, যতক্ষণ এটা নিচের থেকে ভালো মতো কুক না হয়ে যায়, একটু কালার চেঞ্জ না করে। আর এখানে দেখুন বন্ধুরা, নিচ থেকে হালকা আমাদের এটা কুক হয়ে গেছে আর উপর থেকে ওটা ড্রাই মতো হয়ে গেছে। তার মানে আমাদের ঠিক এই সময় এটাকে আমাদের উল্টে দিতে হবে। কিন্তু যতক্ষণ এটা এরকম স্টেজে না আসছে ততক্ষণ এটাকে আপনারা একদমই উল্টাবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এটাকে আপনারা কিন্তু একদমই হাই ফ্লেমে কুক করবেন না, তাহলে কিন্তু এটা উপর থেকে জাস্ট কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। সেজন্য আপনারা এটাকে লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে ভালো মতো চেপে চেপে এভাবে একটু কুক হতে দেবেন। আর এইভাবে ধীরে ধীরে লো ফ্লেমে কুক করলে কি হবে, এটা ভেতর থেকে ভালো মতো কুকও হবে আর তার সাথে উপরটাও আমাদের সুন্দর ক্রিস্পি তৈরি হবে। আর যখন আবার আরেক দিকটা ভালো মতো আমাদের কুক হয়ে যাবে তখন এটাকে আবার উল্টে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমাদের সুপার টেস্টি সুপার ক্রিস্পি নাস্তা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কি ইডলি আর কি ধোসা, এই নাস্তার সামনে সব কিছুই আপনাদের একদম ফিকা মনে হবে। আর তার সাথে দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবো। আর ঠিক এইভাবে আমাদের যে ব্যাটার থেকে এক এক করে আমরা সব নাস্তাগুলো তৈরি করতে থাকবো। আর একটা নাস্তা পিস আমাদের তৈরি করতে লো ফ্লেমে প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় লাগে। আর এটা খুবই ইনস্ট্যান্ট নাস্তা। সকালে যখন তাড়াহুড়োর মধ্যে যদি বুঝতে না পারেন যে কি বানাবেন, তখন আপনারা এটা ইজিলি তাড়াহুড়োর মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে আগে রেডি করে নেব। আর এখন আমরা গরমাগরম আমাদের ইনস্ট্যান্ট নাস্তাটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সুপার টেস্টি সুপার ক্রিস্পি নাস্তার সাথে যদি এরকম চাটনি থাকে তাহলে এর টেস্ট 100 গুণ বেড়ে যায়। তাহলে আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।